এই হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? আমি ইটসমি কালা ভাই চলে আসলাম আর একটি নতুন বস্তা পচা সস্তা ব্লগ নিয়ে। আজকে আমি যাইতেছি আহ কৃষকের লাল স্বর্ণ, যাকে বলা হয় পেঁয়াজ। পেঁয়াজ তুলতে আমি আর এই যে কুইন শাহজাদ আইটেম সং এর ডান্সার, আজকে আমি আসতে যাইতেছি এই যে আমাদের পাশের গ্রামে পেঁয়াজ উঠাইতে। যার সময় যে রাস্তাটা দেখা যাইতেছে এটা কিন্তু ম্যানগ্রোভ ফরেস্টের মতো দেখতে। আমাদেরকে রিসিভ করার জন্য স্পেশাল ফোর্স পাঠাই দিছে। সে এসে আমাদের জন্য অপেক্ষা করতেছিল, পরে আমাদের সাথে দেখা হয়ে গেল। যাতে যাইতে আমরা গায়রস্তর বাড়ি চলে আইছি। গায়রস্তর বাড়িটা দেখতেছেন, এটা হচ্ছে গায়রস্তর বাড়ি। এবং গায়রস্তরে খুঁজতে খুঁজতে যাই দেখি সে সাঙ্গেই ঘুমাইতেছিল, পেঁয়াজ নামানোর সাঙ্গে। পরে তাকে নেমাই নিয়ে চলে যাচ্ছি আমরা মাঠের দিকে। এবং এত সকালে আমরা ঘুম থেকে উঠছি দেখে সূর্য মামা আমাদেরকে দেখে বলতিছে, ভাবতাছে এত বিয়ানে ওরা ঘুমের থেকে গা তুলছে কেম ভাই। তারপরে আমরা খেতে এসে দেখি যে তাদের এক বস্তা উঠানো হয়ে গেছে, আর আমরা একটু স্পেশাল খ্রিস্টান তো তাই একটু ধীরে ধীরে করে আসলাম। এবং অন্যান্য বুর পেঁয়াজ সুড়সুড়ি দিলেই উঠে যায়। এই পেঁয়াজে উঠাইতে হইলে গোয়ার মধ্যে আঙ্গুল দিয়ে খুঁচাই খুঁচাই উঠাইতে হয়েছে, যার জন্য আমাদের অনেক কষ্ট হয়ে যাইতেছিল। কাশি দিয়ে এবং খুচনা দিয়ে ছাড়া উঠানোই যাইতেছিল না। আর আমার বিয়ে ভাবতেছে কি কাগারে নিয়ে আসলাম পেঁয়াজ উঠাইতে, এরা দিয়ে কামের চেয়ে ব্লক করে বেশি। কিছুক্ষণ কাজ করতে না করতে খাওয়ার সময় হয়ে গেছে, দেখলাম ওই পাশে একটা বিয়ে খানা খাওয়া শুরু করছে। তারপরে আমরা খানা খাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। আর রোদের যে তাপ ভাই, দেখতেই পারতেছেন রোদ কিরকম ঝলমল ঝলমল করতেছে। এরপরে আমরা 1.5 ঘন্টা ধরে ধুতে থাকো হাত পাও ধুয়ে আমি এখন খাওয়া শুরু করে দিলাম। আমি আবার জিবুত পালা, তো আমার একটু খিদে বেশি লাগে, তাই কারোর খোঁজ খবর নেই। আমি একাই হাত পাও দিয়ে উঠে নিতে বসে থাকলে আবার পাশে পড়ে যাবানি, তার জন্য এখন একটু তরকারি মরকারি নিয়ে খাওয়া শুরু করে দিলাম। এবং মাছ খাবার দিয়ে আমার ইনসাল ভাই গলায় কাটা সারুলির আবার দেশে নামাইছি, নাম কইছি আর নামে চলে আসছে। এদিক দিয়ে ওদের খাওয়ার শেষ বলে আমাদের কাছে খাবার এসে পেলে টেক্কার নিয়ে ফহিরির মতো। তা কি আর আসলে পরে আবার কেউ না দিয়ে খাওয়া টাওয়া যায় না, এই জন্যই দিলাম। এবং আমার স্পেশাল একটা গুণ আছে, আমি যেই জায়গা যাই সেই জায়গার রূপ ধারণ করতে পারি। দেখেন আমার এখন পুরো খ্রিস্টানের মতো লাগতেছে। আর আমাদের এদিকের পেঁয়াজ গুলো মাথায় করে নেয় না, এদিকের পেঁয়াজ গুলো গাড়িতে করে নেওয়া হয়। তোলার পরে গাড়ি আসে, গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। রোদের যে অবস্থা আর আমাদের অবস্থা পুরো টাইট। একদিন কাজ করতে এসে আমার মনে হচ্ছে সৌদি আরবের চেয়ে বেশি রোদ আর পাওয়ার বেশি। আল্লাহ। এবং দেখতেছেন আমার বিয়ে আসতেছে, পেট একটা বুড়ি উঁচু করে দিয়ে। আমি বললাম যে আপনার কি অবস্থা, রোদ কেমন লাগলো? কাজে আমার আজকে শেষ, আমি জান। এদিকে কাকা কিউট কুইন একটা গুড়া নিয়ে আইছে, পেঁয়াজ টানানোর জন্য। গুড়াটা দেখতে কি সুন্দর। এবং রোদিতি মনে করেন যে সবারই অবস্থা টাইট। কাকাও বলতেছে আজকে প্রচুর রোদ উঠছে। এদিকে আমাদের ননি সাহেবও ক্লান্ত, সে বিয়ে করার জন্য কাজ বাজ করতেছে, পেঁয়াজ টিয়াজ উঠাইতেছে। সে বিয়ে করবে আমাদের পাশের এলাকায় তানিয়াকে। এবং রোদিতি পুড়ে কালা হয়ে গেছে। আমার মামা যারে আমি সবসময় বিয়ে বলে ডাক দেই। আজকে আমরা কাজ শেষ করছি, আর আজকে একদিনে দেখেন আমার চেহারার অবস্থা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো এরকম আর যদি 10 দিন কাজ করি আমি আমেরিকা আরো এত কালা হয়ে যাবো যে আপনারা আমাকে চিনতে পারবেন না। আমি আলামিন নাকি ব্ল্যাক, কোনো মানে নিগ্রো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে আরো পরবর্তী একটা নতুন ব্লগ ভিডিওতে। তো ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।